তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 4-এর 3 নাম্বার হিন্দি স্কুল ইংলিশ রায়ান মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার 3 নাম্বার স্কুল হিন্দি স্কুলটা করব। তো দেখো এক দাগ কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম ইয়োর টেক্সট বুক। অর্থাৎ এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে আমাদের টেক্সট বুক থেকে তথ্য নিয়ে। তো এ দাগ বলেছে দ্য টাইটেল অফ লেসন 8, অর্থাৎ 8তম যে আমাদের অধ্যায় ছিল তার টাইটেল বিষয়বস্তু কী ছিল। তাহলে আমরা লিখবো, দেখো দ্য টাইটেল অফ লেসন 8 ইজ সিস্টার্স। তাহলে সিস্টার্স ছিল আমরা জানি। বি বলছে মহসিন ওয়াজ বর্ন ইন, তাহলে মহসিন জন্মগ্রহণ করেছিল ইন। আমরা টেক্সটে পড়েছি এগুলো, বর্নের পরে ইন হয়। তোমরা কেউ স্কিপ করবে না, গ্রামাটিক্যালি তোমাদের বুঝিয়ে দেওয়া হবে যাতে তোমাদের ভবিষ্যতে বুঝতে এবং ইংলিশে ভালো ভালো সাহায্য হয়। ইংলিশের ভীতি থেকে তোমরা যাতে ভয় কাটাতে পারো, ইংলিশ থেকে তোমাদের ভয় না থাকে। যাই হোক, মহসিন ওয়াজ বর্ন ইন কোথায় জন্মগ্রহণ করেছিল? এ রেসপেক্টেবল ফ্যামিলি ইন 1732 হয়ে গেল। অর্থাৎ একটা শ্রদ্ধ পরিবারে 1732 সালে একটা শ্রদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছিল। সেটা বলছে ড্যাশ ইজ দ্য ওল্ডেস্ট হাউস অফ শান্তিনিকেতন। তাহলে দেখো শান্তিনিকেতনের সবচেয়ে পুরনো বাড়ি, ওল্ডেস্ট ইএসটি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যারা গ্রামারে একটু জানো তারা বুঝবে যে সুপারলেটিভ ডিগ্রিটা কি। ওল্ডেস্ট ইএসটি আর ইয়ার কম্পারেটিভ হয়, যেগুলো ইয়ার লাগায়। তো যাই হোক, ওল্ডেস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে এখানে। তো শান্তিনিকেতনের সবচেয়ে পুরনো যে বাড়িটা সেটা হচ্ছে শান্তিনিকেতনই। তাহলে উত্তর আমরা এখানে লিখবো শান্তিনিকেতন। দিদাক বলছে দ্য বেল রিংস অ্যাট, দ্য বেল রিংস মানে ঘন্টা বাজে, অ্যাট মানে একটা অ্যাট কেন বসিয়েছে দেখো, একটা স্থান ছোটো একটা জায়গা, তাই অ্যাট আমরা এখানে অ্যাট দিয়েছে, তাতেই বুঝতে পারবো যে এটা নিশ্চয়ই জায়গা হবে। তো আমরা লিখছি দ্য বেল রিংস অ্যাট, উত্তর হবে সিংহ সদন। ঠিক আছে। ইদাক বলছে বিকাশ হ্যাজ গান ফর, বিকাশ গেছে কতদিনের জন্যে? আমরা পড়েছি টেক্সট বইতে, সেখানে লেখা আছে 6 মান্থস, অর্থাৎ 6 মাসের জন্য গেছে। তাহলে আমাদের এক দাগ কমপ্লিট। তারপরে 2 দাগ, তারপরে 2 দাগ বলছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ। অর্থাৎ ইংলিশে এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তাদের মানে লিখতে হবে, কিন্তু ইংলিশেই লিখতে হবে, এখানে বাংলা বলেনি, সুতরাং আমরা ইংলিশে লিখবো। ওয়ার্ডস ইন ইংলিশে বলেছে। এ দাগ বলছে বেনিফিটেড, তোমরা লিখে নিতে পারো, আমরা বাংলা বলে দিচ্ছি। বেনিফিটেড মানে ছাড় পেয়েছিল বা ছাড়প্রাপ্ত হয়েছিল। তো এখানে হেল্প হবে, সাহায্যপ্রাপ্ত হওয়া, বেনিফিটেড বা একই মিনিং হয়। হেল্পড HELPED। বি বলছে লোনলি, লোনলি মানে একাকিত্ব, যেটা ফ্রেন্ডলেস বন্ধুত্বহীন একাকিত্ব। সি বলছে গেটওয়ে মানে প্রবেশদ্বার, এন্ট্রান্স মানেও একই। ডি দাগ দেখো সেমি দিয়েছে গেটওয়ে, তাই এটা করলাম না। ই দাগ বলছে লিঙ্ক, লিঙ্ক মানে যুক্ত, কানেক্ট মানেও যুক্ত। তো 3 দাগ বলছে দেখো রাইট দ্য সিলেবিক ডিভিশন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ সিলেবিক ডিভিশন মানে হচ্ছে আমরা ভাগ করে যে উচ্চারণগুলো করি সেগুলোকে আমরা সিলেবিক ডিভিশন বলে, উচ্চারণের সুবিধার্থে আমাদের ভাগ করে করতে হয়। তো এ দাগ বলছে দেখো কিনের বিশেষ কোনো ভাগ নেই, মনোসিলেবেল, এগুলো কোনো ভাগ হয় না, কিন। বি হচ্ছে এক্সাইটেড, দেখো এক্সাইটেড আমরা যদি আস্তে আস্তে বলি তাহলে লিখি এক্স, তারপরে সাই, তারপরে এড, বা এক্স সাই তারপরে টেড, দুরকমভাবে হতে পারে। তো আমরা লিখলাম দেখো এক্স হাইপেন দিয়ে CIT হাইপেন দিয়ে ED। সি বলছে ইনফ্লুয়েন্স কিন্তু আমরা 3 রকম ভাগে বলতে পারি, ইন, ফ্লু আর এন্স, ইনফ্লুয়েন্স। ডি বলছে রিহার্সাল, অর্থাৎ রিহার্সাল। ঠিক আছে, আমরা করে দিলাম। 4 দাগে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটিতে আমরা আরেকটাতে চুজ করব, পছন্দ করব। এ বলছে রুমা অ্যান্ড হার মাদার ওয়্যার সিটিং অন দ্য, রুমা এবং তার মা ওয়্যার সিটিং অন বসেছিল কোথায়? অন দ্য কোথায়? ফ্লোর ম্যাট, অর্থাৎ মেঝের মাদুরের পরে। ঠিক আছে। বিদাক বলছে এ ম্যান হার্ট সাম, একটা মানুষ শুনেছিল, হার্ড, হিয়ার সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ট সাম, কিছু কি, চিলড্রেন, ওমেন না মেন ক্রাইং। তো এটা মহসিন থেকে দিয়েছে, আমরা হাজি মোহাম্মদ মহসিন থেকে দেখছিলাম। তো চিলড্রেনের কান্না সে শুনেছিল, এখানে এ ম্যান বলতে মহসিনকে বোঝানো হয়েছে। তাহলে এ ম্যান হার্ট সাম চিলড্রেন ক্রাই। সি বলছে শান্তিনিকেতন কেম আপ ইন, শান্তিনিকেতন এসেছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল 1863 সাল হবে এখানে। তাই আমাদের 4 দাগ কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখ বলছে যে 5 দাগ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হু আর দ্য 2 সিস্টার্স, অর্থাৎ 2জন বোন কে? তা আমরা জানি, আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর দ্য 2 সিস্টার্স, এটা আমরা পড়েছি। বি দাগ বলছে হোয়াট মানে বাংলা ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা, এটা 2জন বোন।
বিদাগ বলছে হোয়াট ইজ শান্তিনিকেতন ফেমাস ফর। শান্তিনিকেতন বিখ্যাত ছিল কেন, কী জন্যে? তো আমরা লিখছি শান্তিনিকেতন ইজ ফেমাস, বিখ্যাত ফর এডুকেশন, সেটা শিক্ষার জন্যে। তার সাথে একটা যোগ করা যায়, তো জাস্ট এইটুকু লিখলেই হবে, শান্তিনিকেতন ইজ ফেমাস ফর এডুকেশন। তারপরে দেখো 6 দাগ বলছে রাইট দ্য সেকেন্ড স্ট্যান্ডা অফ দ্য পোয়েম শান্তিনিকেতন। তাহলে শান্তিনিকেতন কবিতার সেকেন্ড স্ট্যান্ডা আমাদের লিখতে বলেছে, যাদের যাদের মুখস্থ তারা তো লিখতেই পারো। যাই হোক আমরা বলে দিচ্ছি, দেখো মেনি এ হাউস শ্যাডোই গ্রিন হেয়ার উই লার্ন, নাম্বারলেস ট্রিজ হেয়ার উই রান, এ রিঙ্গিং বেল হেয়ার উই প্লে। তো এটা হয়ে গেল। তারপরে 7 দাগ বলছে রাইট ডাউন দ্য ডেফিনিশন অফ প্রিপোজিশন উইথ এক্সাম্পল। অর্থাৎ প্রিপোজিশন কাকে বলে সেটা লিখতে হবে আমাদের নিচে, এবং সাথে উদাহরণও দিতে হবে। তো প্রিপোজিশন তো আমরা জানি পার্টস অফ স্পিচের একটা পার্টস। তো দেখো লিখছি এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড, প্রিপোজিশন হয় একটা শব্দ দ্যাট, যেটা শোজ দ্য রিলেশনশিপ, যেটা রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক স্থাপন করে বা দেখায় কার মধ্যে, বিটুইন এ নাউন অর প্রোনাউন, একটা নাউন এবং প্রোনাউনের মধ্যে হতে পারে, অ্যান্ড আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্সেস, এবং সেন্টেন্সের অন্য যে সমস্ত শব্দ তাদের মধ্যে হতে পারে। তো আমরা প্রিপোজিশন কাকে বললাম লিখলাম। এবার দেখো এক্সাম্পল লিখছি, বা লাইক কীরকম হতে পারে, ইন, অন, ইনটো, অফ, উইথ, ফর, এগুলো কিন্তু প্রিপোজিশন, এটসেট্রা। তাহলে এটা আমাদের হয়ে গেল। তারপরে দেখো 8 দাগ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্স। তাহলে হেল্প বক্স মানে সাহায্য করে যে বাক্স রয়েছে পাশে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত প্রিপোজিশন আমরা নেব, নিয়ে আমরা কিন্তু শূন্যস্থানগুলো পূরণ করব। এ শি থ্রিউ এ স্টোন, সে ছুঁড়েছিল একটা পাথর, ড্যাশ দ্য ডগ। তাহলে কোন দিকে ছুঁড়েছিল, কুকুরটার দিকে, কোনো দিকে হলে অ্যাট দ্য ডগ, ঠিক আছে। বি দ্য টিচার ইজ এন্টারিং, টিচার কী করলো, প্রবেশ করেছিল, ড্যাশ দ্য ক্লাস, ইনটু দি ক্লাস। ইনটু কখন হয়, যখন কোনো মাধ্যম থেকে অন্য মাধ্যমে আমরা প্রবেশ করি তখন ইনটু দি। সি শি ওয়াজ রাইটিং ড্যাশ এ পেন্সিল, তাহলে কিসের সাহায্যে লিখছিল, উইথ এ পেন্সিল। হি ডায়েড অফ কলেরা, তাহলে সে কলেরায় মারা গেছিলো, কলেরা রোগী হচ্ছে অফ কলেরা। ই বলছে দ্য ল্যাম্প ইজ ড্যাশ দ্য টেবিল, দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবিল, ল্যাম্পটি বা প্রদীপটি টেবিলের উপরে ছিল। 9 দাগ চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটিতে চুজ করতে হবে। তো এ দেখ বলছে দ্য ক্যাট রান আফটার এ ড্যাশ মাউস, তাহলে ইঁদুরটি দৌড়চ্ছিল, বিগ না ওল্ড মাউস, তো আমরা এখানে বিগ দিতেই পারি, বড় একটা ইঁদুরের পিছনে ক্যাট মানে বিড়ালটি দৌড়াচ্ছিল। বি আই লাভ টু হিয়ার ড্যাশ মিউজিক, আমি শুনতে ভালোবাসি বা পছন্দ করি কি স্ট্রং মিউজিক না সুইট মিউজিক, মিষ্টি সঙ্গীত বা গান, তাহলে এখানে সুইটে আমরা দাগ দেবো। 10 দাগ বলছে আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোইং হেল্প বক্স অ্যান্ড পুট দেম ইন দ্য প্রপার বক্সেস। তো অর্থাৎ এই হেল্প বক্সে দেখো 2 রকমের ভাব দেওয়া রয়েছে। তো যেগুলো রেগুলার ভার্ব আমরা সেগুলো রেগুলার ভার্বে বসাতে হবে, এবং ইররেগুলার ভার্ব যেগুলো সেগুলো আমরা ইররেগুলার ভার্বে বসাবো। তাহলে রেগুলার ভার্ব সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ইডি যুক্ত হয় লাস্টে, তো আমরা ওয়াইপড আর প্লেইড পাচ্ছি। আর ইররেগুলার ভার্ব দেখো ড্র্যাঙ্ক আর ব্রট, এই দুটো আমরা ইররেগুলার ভার্ব। তারপরে 11 দাগ বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট হতে পারে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, তাই দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। তো দেখো এ দাগ বলছে দ্য ওয়াটার ড্যাশ ফ্রম দ্য টপ ট্যাপ, তো দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং, অর্থাৎ প্রবাহিত হচ্ছে বা বইছে বা পড়ছে, তাহলে ট্যাপ থেকে জল পড়ছে, দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং ফ্রম দ্য ট্যাপ। বি দাগ দি আর্থ ড্যাশ মুভ, আমাদের মুভ ভাব দিয়ে করতে হবে রাউন্ড দ্য সান, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে করাই ভালো, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো মুভের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের আর্থ, সেই অনুযায়ী আমরা মুভস লাগাবো, এস বাই এস যোগ হবে, তা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। আর সি বলছে দ্য লিটল বয় ড্যাশ ড্রিঙ্ক ভাবতে করতে হবে মিল্ক, তাহলে দ্য লিটল বয় ইজ ড্রিঙ্কিং, অর্থাৎ পান করছে দুধ, ছোটো বালকটি দুধ পান করছে। তাহলে আমাদের একদা কমপ্লিট।
বড় দেখবো যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে যে সমস্ত ভার্বগুলো রয়েছে তার সঠিক ফর্ম অর্থাৎ সঠিক কোনটা হবে সেটা দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো এই দেখ বলছে লীলা ড্যাশ লিভ ইন কলকাতা, তাহলে এখানে নাও বলেছে, নাও শি ড্যাশ, ভার্ব রয়েছে ওয়ার্ক ইন এ প্রাইভেট কোম্পানি। তাহলে লীলা কলকাতায় বাস করে, সে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে, যদি আমরা দিই তাহলে হবে। তাহলে লীলা লিভস ইন কলকাতা, নাও শি ইজ ওয়ার্কিং ইন এ প্রাইভেট কোম্পানি। বিধায়ক বলছে মিসেস মেহতা ড্যাশ কুক দিয়েছে ইন দ্য কিচেন নাও, নাও রয়েছে, তাহলে মিসেস মেহতা ইজ কুকিং হবে ইন দ্য কিচেন নাও। তো শি, তারপরে রয়েছে শি ড্যাশ, বি ভাব দিতে হবে এ টিচার, তাহলে শি ইজ দ্য টিচার, সে হয় একজন শিক্ষিকা। সি বলছে হি ড্যাশ গো টু দিল্লি লাস্ট উইন্টার, তাহলে গত শীতে সে গিয়েছিল, গত লাস্ট রয়েছে, তো আমরা গোয়ের সেকেন্ড ফর্ম আমরা দেবো কিনা ওয়েন্ট। তো স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটের ব্যবহার রয়েছে। তো আমরা অন্যান্য ভিডিওতে এগুলো বলেছি, যারা স্কিপ করেছে তাদের বুঝতে অসুবিধা হবে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এইটুকুই।